নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তার মাধ্যম দিয়ে এর আগেও এসআইআর হয়েছে কিন্তু সেটা তো এতটা ভয়াবহ ছিল না। যারা মৃত ভোটার তাদের কেটে দিত, যারা এক জায়গা থেকে 2 জায়গা 3 জায়গা ভোট সেটা কেটে দিত, কিন্তু এই যে ঘরে ঘরে যে বিএলআরদের দিয়ে যেভাবে আজকে মানুষকে হয়রানিতে ফেলেছে, এটা আতঙ্ক মানুষ বলছে, এবং বিএলআররা পর্যন্ত মারা যাচ্ছে এবং একেবারে সর্ব উপরের থেকে সর্বনিম্ন পর্যন্ত মানুষকে পাগল বানিয়ে দিয়েছে একেবারে। এবার সেখানে আজকে নোবেল পুরস্কার আমাদের বিজয়ী অমর্ত্য সেন, তাকে পর্যন্ত সেখানে আজকে এই বয়সেও তাকে ডাকতে হচ্ছে। প্রচুর মানুষ মারা যাচ্ছে, একটা ভয় ভীতি আতঙ্কে আছে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ, আবার বিশেষ করে ওপার বাংলার মানুষ যারা আমরা মতো সমাজের মানুষ। এবং সেখানে বিজেপির এক এক সময় এক এক রকমের কথা বলছে। শান্তনু ঠাকুর বলছে যে 50 লক্ষ যদি রোহিঙ্গা এবং মুসলমান যদি বাদ পড়ে, তার ভিতরে 1 লক্ষ মতো বাদ পড়লে আমাদের কোনো কিছু আসে যায় না। তাহলে কোথায় সেই 50 লক্ষ লোক, 5,000 কি 500 লোকরে দেখ না মুসলমান বাদ পড়েছে কিনা, আর রোহিঙ্গা কত বাদ পড়েছে। যে এই যে মানুষের ভিতরে তাদের ভোট নিয়ে তাদের হয়রানি করা, আদৌ কি তারা ভোট দিতে পারবে কি না সে একটা সংশয়।